শীতকালীন সময়ে রাবার গাছে ডিআরসির পরিমাণ কমে যায় কেন? আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাহাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সেগুলি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। ফিরে আসছি আলোচনায়। শীতকালীন সময়ে রাবার গাছে ডিআরসির পরিমাণ কমে যায় কেন? অ্যাকচুয়ালি প্রথমে আমাদেরকে বুঝতে হবে ডিআরসি কি। ডিআরসির পুরা নাম হলো ড্রাই রাবার কন্টেন্ট, অর্থাৎ প্রতি 100 গ্রাম লেটেক্সের মধ্যে কতটুকু শুকনো রাবার পাওয়া যাবে, এটা হলো ডিআরসি। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে রাবার গাছের রসের ঘনত্ব, অর্থাৎ লেটেক্সের ঘনত্ব। এই যে আমি এখানে বসে আছি, এই রাবার গাছটা সকালবেলাতে টেপিং করা হয়েছিল, আর একটা নির্দিষ্ট সময়ে এই ল্যাটেক্সগুলি কালেকশন করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিকালবেলার সময়ে, এই যে দেখতে পাচ্ছেন, বিকালবেলার সময়ে এই রাবার গাছটা বাটিতে অনেকগুলি ল্যাটেক্স জমা হয়ে আছে, কিন্তু এই ল্যাটেক্সগুলি খুবই পাতলা। এই যে খুবই পাতলা, অর্থাৎ এই ল্যাটেক্সগুলির মধ্যে ঘনত্ব কম। তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে এই রাবার গাছটার ডিআরসির পরিমাণ কমে গেছে। এখন প্রশ্ন আসছে, রাবার গাছে ডিআরসির পরিমাণ কমে যাচ্ছে কেন, কিংবা কমে যায় কেন? অ্যাকচুয়ালি যেই সকল রাবার গাছগুলিকে অতিরিক্ত ট্রেপিং করা হয় সেই সকল রাবার গাছগুলি ডিআরসি কমে যায়। এছাড়াও প্রচণ্ড ঠান্ডায় রাবার গাছের মেটাবলিজম কমে যায়, যার ফলে এই ঠান্ডায় রাবার গাছ সঠিকভাবে কাজ করতে পারে না এবং সঠিকভাবে রাবার উৎপাদন হয় না। এছাড়াও শীতকালীন সময়ে রাবার গাছের পাতাগুলি সঠিকভাবে খাদ্য তৈরি করতে পারে না। বিশেষ করে এই সকল কারণেই কিন্তু রাবার গাছের ডিআরসির পরিমাণ কমে যায়। তবে যেই সকল রাবার গাছগুলি ডিআরসির পরিমাণ কমে যাবে, সেই সকল রাবার গাছগুলির ল্যাটেক্স কিন্তু সম্পূর্ণরূপে পাতলা হয়ে যাবে। এই যে আমি দেখানোর চেষ্টা করছি। এই সকল রাবার গাছগুলিকে শীতকালীন সময়ে ট্রেপিং থেকে বিরত রাখতে হবে। কিভাবে রাবার গাছের ডিআরসি বাড়ানো যায় সেই বিষয়ে জানতে হলে পরবর্তী ভিডিওতে নজর রাখুন। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।